পুকুর পাড়ে বসে রান্না করতে যে কি মজা! আসলে আমার খুব ভাল লাগে। আর আমার পুকুরটা তো আমার খুবই পছন্দের। এই দেখেন হাঁসটা উল্টে গেছিল। আমি আবার ঠিক করে দিলাম। ওরা সারাক্ষণ পানি পাইলে যা করে, সারাক্ষণ পানিতেই থাকবে। দেখেন কালি কি পরিমাণে কালি হইছে। রান্না করতে আমার ভালোই লাগে। কিন্তু এই কালি তো আমার সহ্য হয় না। দেখেন কি অবস্থা। এখন গান গাইতে ইচ্ছা করে না। যে কাল্লা গাঙের সভাপতি। এখন আমিও গান গাই। কাল্লা কাল্লা তুই কাল্লা এই গানটা এখন গাইতে ইচ্ছা করে না বলেন? কি অবস্থা! প্যাক 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 করে উঠাই দিলাম হাঁস দুটোকে। বেশি জ্বালায়। সারাক্ষণ পানি পাইলে আর পানির মধ্যে সারাক্ষণ ডুবাইতেই থাকে। দেখেন কি কষ্ট করে ধুচ্ছি। তারপর মাঝি কোন রকম কালি ছাড়ে না মোটে ছাড়েই না। কালি ছাড়াইতেই পারি না। ভাল লাগে না ছাতার মাথা। দেখেন আমার হাত-টাত সব কালি হয়ে গেল। সহ্যই হয় না। ধুর তেরি দেখেন ভিতরটা পুরো সাদা ছিল তাও হয়ে গেল কালি। সরেই না। আহা! দূর ধরে ফেলাইয়াই দেওয়া লাগবে। দিলাম ফেলে। এখন দেখি ওই পাতিলটার অবস্থা কি? এটা ভালো করে ধুতে পারি কিনা। ধুই, তো আর হয় না। এ কালি তো আরো মেখে যায়। এ কালি যতই ডলি সাবান দিয়ে যে সাবানই হোক, ও স্যান্ডেল তো হলেও হবে না। এটা তো দেখেন আপনার মোটে কাজই হয়। এখন ওয়াশিং মেশিনে দিয়ে ভালো করে কাচতে হবে। নইলে পাতিলের কালি জীবনে আর উঠতো না। দেখেন কি অবস্থা। কি করে ঘষে ডলে পরিষ্কার করার চেষ্টা করলাম। একটু কি পরিষ্কার হইলো? যাহ এখন ফুল দিয়ে ডলা দেবো। ফুলের ভালোবাসা পাইয়ে যদি পাতিলটা পরিষ্কার হয় আমার, না তাতেও মনে হয় কাম হইলো না। ধ্যাৎ তেরি দিলাম ফেলে। যাহ থাক এখন ডুবে মর পুকুরে, হাবুডুবু খা, ডুবে মর। মর। দেখ কি অবস্থা হয়। আর হাবুডুবু খা আর পানি খা, জল খা, মর।